সময় থাকতে ঘোরা উচিত। কি হবে এত টাকা পয়সা জমিয়ে, এত অর্থ জমিয়ে? সেই দিন শেষে তো আমরা সবাই মারা যাব। তাই একটু টাকা পয়সা থাকতে একটু নিজেকে সময় দেওয়া উচিত, ঘোরাফেরা উচিত, পৃথিবীর সৌন্দর্য উপভোগ করা উচিত। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তার শোভা নিউ ব্লগ চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে আমরা সবাই মিলে ট্যুরে যাচ্ছি, আর সেটা হলো আমার হাজবেন্ডের অফিস কলিগ এবং তার ফ্যামিলি সহ। এখানে শুধু অফিস কলিগ কিংবা কাপল বিষয়টা এমন না, এখানে যারা যারা যাচ্ছেন তাদের ফুল ফ্যামিলি, ছোট বড় সবাই মিলে। দেন হচ্ছে রাতের রান্না বান্না, মানে সকালের যে নাস্তাটা ওটা এখান থেকে রান্না করে নিচ্ছিল, বাবুর্চিরা রান্না বান্না করে সবকিছু কমপ্লিট করে দিচ্ছিল। আর এইদিকে আমরা মজা করতে দিকে আমাদের কিন্তু 8টার সময় বা 9টার সময় গাড়ি ছাড়ার কথা ছিল। সেই ক্ষেত্রে আমাদের এখানে 10টার সময় গাড়ি ছাড়ে, আর কি আমাদের অনেক লেট হয়ে যায় যেতে যেতে। সুন্দর মতো যাচ্ছিলাম, আর যাওয়ার পথে এতটা জ্যাম ছিল বিলিভ করবেন না। দেন হচ্ছে সবাই কিন্তু হচ্ছে অলরেডি ঘুমিয়ে পড়ছে, আর যাওয়ার পথে প্রচুর প্রচুর পরিমাণে জ্যাম ছিল। অলরেডি আমাদের তখন সিলেটে পৌঁছানোর কথা ছিল ভোর 4টায়, আর আমরা সেখানে গিয়ে 12টায় পৌঁছাই। তাহলে বুঝতেই তো পারতেছেন কি পরিমাণ জ্যাম। এই যে জ্যামের অবস্থা সারা রাত, মানে হচ্ছে অলরেডি 3 থেকে 4 ঘন্টা আমরা জ্যামে বসেছিলাম একটা জায়গায়, মানে গাড়ি নড়ছেও না, যাচ্ছেও না, আসছেও না। খুব খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হলো আমার মনে হলো যে আমার লাইফের ফার্স্ট হচ্ছে 12 ঘন্টা আমি জ্যামে বসেছিলাম সারা রাত। পাশ দিয়ে 2-1টা বাইক যাচ্ছিল, তাও অনেকক্ষণ পর পর। আর এইদিকে সবাই ঘুমাচ্ছিল, আর আমার একদমই ঘুম আসতেছিল না, বিলিভ করবেন না। মানে আমার কেন জানি ঘুম আসছে না, সবাই কি সুন্দর করে ছিঁড়ে ঘুমাচ্ছে, আর আমার একদমই ঘুম আসতেছিল না। এইদিকে আমার চেহারা পুরো কাঙালের মতো হয়ে গেছে, বাজে অবস্থা। বাড়িতে বসে থাকতে থাকতে আমরা বিরক্ত হয়ে যাই। তারপর সবাই একটু হালকা পাতলা চা খাওয়ার জন্য বের হয়, আর তখন কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা আর প্রচুর শীত। এইদিকে হচ্ছে আর এক কাকু ব্রাশও নিয়ে আসছে। কাকু না 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 প্লিজ, আমরা কেউ ব্রাশ আনি নাই। কাকু কি পরিমাণ না ব্রাশ করতেছে, সে ব্রাশ দেখে মনে হচ্ছিল যে সে ওয়াশরুমে গিয়ে পরিষ্কার করতেছে। যাই হোক, এইদিকে হচ্ছে আমরা সবাই গল্প করতেছিলাম, কথা বলতেছিলাম, আর চা খাচ্ছিল অনেকে। আমরা চা অর্ডার দিয়ে হচ্ছে কথা বলতেছিলাম, আর সবাই গাড়ি থেকে নেমে পড়েছিলাম, কারণ লিটারালি কয়েক ঘন্টা খুবই খারাপ অবস্থা। যারা যারা ঘুমিয়েছে তারা তো ঘুমিয়েছে, আর যারা আমার মতো ঘুমাতে পারে না তারা তো হচ্ছে একদম বাদুরের মতো রাতের বেলা তাকিয়ে থাকে না, এই একটা অবস্থার। এখানে হচ্ছে সিলেটে যাওয়ার সময় আমরা অনেক সুন্দর সুন্দর জায়গা এবং অনেক সুন্দর সুন্দর স্কুল দেখতে পাই, অনেক সুন্দর সুন্দর মাঠ ছিল। আমাদের স্কুল কলেজের মাঠগুলো কিন্তু এতটা বড় না, কিন্তু এখানের স্কুল কলেজের মাঠগুলো একদম খোলা। তাহলে বুঝতেই পারতেছেন আমরা বোরিং সময়টা কিভাবে উপভোগ করতে করতে যাচ্ছিলাম। কোনো মতে বোরিং হওয়া যাবে না, কারণ আমরা ট্যুরে যাচ্ছি ভাই। আর যারা হচ্ছে একদম ঘুমিয়ে যাচ্ছে তারা ট্যুরে যাচ্ছিল না, তারা হচ্ছে ঘুমাতে ঘুমাতে যাচ্ছিল। ট্যুর মানেই হচ্ছে অন্যরকম একটা ব্যাপার। এদিকে 10টা বেজে গেছে, সবার লেগে গেছে ক্ষুধা। তারপর আমরা সিলেটের ঐতিহাসিক খাবার খাচ্ছিলাম, মানে ছোলার সাথে আমরা যে ফ্রাইড রাইসটা রান্না করি ওইটা অ্যাডজাস্ট করে। ওদের ওইটা বিখ্যাত খাবার হচ্ছে ছোলা খিচুড়ি। নামটা কিন্তু অন্যরকম, আর এটা হচ্ছে সিলেটের বিখ্যাত খাবার। আর এইদিকে হচ্ছে রান্নার ডেক ছিল আমাদের গাড়িতে, আর প্লেট ছিল হচ্ছে আমাদের আরেকটা গাড়ি ছিল ওই গাড়িতে। এর জন্য আমাদের বাধ্য হয়ে সবার আর কি ওখান থেকে খাওয়া লেগেছিল বাহির থেকে, এরকম একটা ব্যাপার। এইদিকে আমরা সিলেটের সিটির মধ্যে ঢুকে পড়েছি, আর এই যে গাড়ি, ও হচ্ছে এই রাস্তা দিয়ে পছন্দ হয় না, তাই অন্য রাস্তা দিয়ে যাচ্ছিল। আর এখানে অনেক লোকজন ভিড় করতেছিল। আর ফাইনালি আমরা সিলেট শহরে এসে পড়ি। আর এই শহরটা যে এতটা সুন্দর সত্যি আমার জানা ছিল না, খুবই অসাধারণ অসাধারণ জায়গা ছিল, যেটা দেখে আমার একদম
চোখ জুড়িয়ে যায়। বিশেষ করে আমার পাহাড় দেখে এতটা ভালো লেগেছিল যে মনে হয়েছে যা কি শান্তি, মানে আসলে চোখের শান্তি বড় শান্তি একটা ব্যাপার আছে না, এরকম একটা ব্যাপার আমি ফিল করতেছিলাম। আর সবাই কিন্তু খুব খারাপ লাগতেছিল, কারণ টানা 12 ঘন্টা জ্যামের পর ফাইনালি আমরা এসে পড়েছি। চিন্তা করা যায়, রাত 10টা থেকে সকাল 12টা পর্যন্ত আমরা গাড়িতেই ছিলাম। আর এখানে আমরা আসার পরে দেখতে পাচ্ছি এত লোকজন, সবাই শুধু ট্যুরে আসছে। আর হচ্ছে প্রকৃতিকার ভিউ দেখে আমার মন প্রাণ সব কিছু জুড়িয়ে যায়। আহ কি শান্তি, কি না একটা ফিল, আপনি বুঝতে পারতেছেন যে কি একটা ফিল হচ্ছিল। আমার সত্যি এত সময়ের জার্নিটা মনে হয় এখন একটু শান্তি লাগতেছে যখন আমি এইরকম একটা ভিউ দেখতে পাই। আর সত্যি বলতে আমি এর আগে কখনোই যাইনি, ফার্স্ট টাইম।